দুইটা মাইল লাগছে একবার আর গুরু চুরি গেছে তো চুরি হয়েছে পরে হ্যাঁ করছে কি তা মেম্বারের কাছ থেকে দস্তখত দিয়া সুরে লেগেছে গরুর বাজারে। এখন মালিকে কুস্তে কুস্তে গরুর বাজারে গিয়ে গাবতলি এই গরু তো আমার সুরে কয়ে বলে রসিদ করেছি। এখন দুইজনে মাইল লাগছে সুরে কয় আমার মালিকে কয় আমার। এর মধ্যে এক মুন্সি যায় কাছে দিয়া কথা বলছেন না, তখন বেলায় তফসির করে হ্যাঁ তোরা খেলে মাইল করস বেলা আবার বাসা আছেন নোয়াখালী আর কি আপনার নোয়াখালী কেউ তাহলে আবার রাগ হইয়েন না বুঝাবার লেগে কইতাছি নোয়াখালী কেউ তাহলে কয় না বলে আমরাও কইসে বুঝি না এটা বুঝাবার লেগে। তখন কয় এই তাহলে কেন মাইল করছে কয় দেখেন না এটা আমার গরু আর সুরে কয় আমি রসিদ করে লইছি এটা আমার। তখন বেলা কয় কিতা মক্কার বেগুনে মক্কার সবে রসুল্লে আমিন মানত তোরা আমার আমিন মানুষ নি তা আমি কোরআন দেওয়া হয়েছিল করেন হেবিলে কোরআন দেওয়া হয়েছিল করেন আচ্ছা তো ঠিক আছে কোরআন দিয়ে যদি ফয়সালা হয় এটা কেন মানবে ইয়া আল্লাহ ঘুমাই গেছেন কেন কোরআন দেখাইছিল তখন দুজন ঠিক আছে আপনি ফয়সালা করে দেন কোরআন দেয় বেড়া তখন কয় ওয়াতিনি ওয়াজাইতুনি আমি তোরে চিনি না তুইও আমারে চিনস না ও তোরে চিনি না ওয়াতিনি ওয়াজাইতুনি তোরা কই থেকে আসত কই যাইবে আল্লাহ কোরআনে কইছে ও তুরে চিনি না আমি তোরারে চিনি না ও হাজাল বালাদরে হরে ও হাজাল বলো দিল আমি আল্লাহ কোরআনে কইছে রে এই বলদ আমিনের বলো তো আমার তামিলে জায়গা এখন এই কথা কইয়া বেড়া জায়গা এখন সুরে খাইছ নি তুইও খাইলে না আমিও খাইলাম না মোল্লা দি কোরআন দেখাইছে করে লইয়া জায়গা আল্লাহ কি তো কইছিলি তখন গরু গরু এমনি একটা তুই বেলা সাক্ষী তোর যখন ইয়ে আছে রশিদ আছে তোর তুই জানে মালিক আর আমি যে মালিক আসলাম আমি বেলা সাক্ষী সর মোল্লা রেখা ধরি বুঝলেন না। তো এই জাতীয় অপব্যাখ্যা দেওয়া আর লাইন চুরি করিয়া তার মতলব হাসিল করা আল্লাহ কইছে একটা আর লাইন হাদিসে কইছে একটা আগের লাইন পিছের লাইন আগের অংশ পিছের অংশ বাদ দিয়া অর্থ বিকৃতি করিয়া যারা স্বার্থ হাসিল করতে চায় যারা দুনিয়ার স্বার্থের কারণে কারোর ষড়যন্ত্র শিকার হইয়া কোরআনের অপব্যাখ্যা দেয় আল্লাহকে অপব্যাখ্যা দেয় রসুলকে অপব্যাখ্যা দেয় এই জাতীয় অপব্যাখ্যা দেয় বদনাম করে কোরআনের ব্যাখ্যা নিজের মন করা দেয় এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আলেমের কাছে দেয়া গেছে। তাই আলেমরা কোনো অবস্থায় মেনে নিতে পারে না, তারা সহ্য করতে পারে না দিনের ক্ষতি। তাই দাওয়াত